আমাদের আত্মীয় স্বজনের কাছে খবর দিছে সাবধানে চলতে বলো, নালে তার বিপদ আছে। আজ তোমরা কোথায়? দিন তোমাদের জন্য আরো আসতেছে, কঠিন দিন আসতেছে। দুনিয়ার আদালতে বিচারের মুখোমুখি তো তোমরা হইতে শুরু করেছো। আল্লাহর কসম, আল্লাহর আদালতে পাই টু পাই প্রত্যেকটা সেকেন্ডের জবাব সেদিন দেওয়া হবে। আমাদের বাড়ি দিনাজপুর জেলায়, পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার আমার এক বড় ভাইয়ের কথা বলবো। 2015 সাল মাহফিল করে ফিরতেছি বীরগাছা রংপুর থেকে। সকালবেলা বিআরটিসি বাসে উঠতে গেলাম, এমন সময় দেখি একজন বয়স্ক করে আলেম মানুষ, তিনিও বিআরটিসিতে উঠতেছেন। পাশে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিয়ে দিলেন। এটা আপনারা জবাব দেন তো, জোরে বলেন। আমি গিয়ে সালাম দিলাম, হুজুর কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা কোথায় আপনার? বললাম আমার বাসা পঞ্চগড় জেলায়। আমি বললাম আমার বাসা দিনাজপুর জেলায়। হুজুর চলেন একসাথে যাওয়া যাক, আপনার সিটের পাশে আমি বসবো। পাশে গিয়ে বসলাম। গাড়িতে বসার পরে দেখলাম তিনি একটু আনইজি ভাবে বসতেছেন, ভালোভাবে বসতে পারেন না, একরকম করে তিনি বসে থাকতে পারেন না। 2 মিনিট পার না হইতে শরীরটাকে আবার মোচড়ায়, আবার 2 মিনিট না পার হইতে আবার মোচড়ায়, আবার এমনি করে যখন অস্থিরতা প্রকাশ করে দেয়। আমি যখন রংপুরের হাজির মোড় পার হইলাম, এটুকু পার হইতে বারবার নড়াচড়া করতে দেখে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কেন স্বাভাবিকভাবে বসে থাকতে পারেন না? হুজুর কি হয়েছে আপনার? আমি তো দিব্যি সাধারণ স্বাভাবিকভাবে বসে আছি, আপনি কেন এরকম কাচুমাচু করতেছেন? আমার কারণে সমস্যা হচ্ছে নাকি? আল্লাহু আকবার কোন। হুজুর আমার কারণে সমস্যা হচ্ছে নাকি? যেমনি বললাম আমার কারণে সমস্যা হচ্ছে নাকি, এইভাবে হাতটা ধরলো ছোট ভাই। মনে কষ্ট নিও না রে ছোট ভাই, আমি শারীরিকভাবে ভালো নাই, আমার শরীরটা নিয়ে আমি কোথাও শান্তি পাই না। আমি বললাম হুজুর ডাক্তার দেখান। বলে বহুত চিকিৎসা করেছি, এই ডাক্তার দেওয়ার কাজ হবে না, আমার আল্লাহ যেদিন ফয়সালা দিবে সেদিন শরীরটা সোজা হয়ে যাবে। আমি বললাম হুজুর কি ঘটনা ঘটছে একটু বলবেন নাকি? হুজুর আমারে বলতেছে, আবু বকর 2013 সালের ফেব্রুয়ারি মাস আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় হবে, দেশে উত্তাল আন্দোলন চলতেছে। আমি তাফসীর মাহফিল করে ডোমার থেকে ফিরলাম। রাত্রের বেলা আমার ঘর পড়ার ঘরে, ছোট্ট একটা ঘর। পরবর্তীতে আমি ওনার বাড়িতে গেলাম। আমি ওনার বাড়িতে গিয়ে বিমোহিত হয়ে গেলাম। আমার ভাইরা আপনাদের বলে দিয়ে যাই, এই ছোট্ট জীবনে এই বাংলার জমিনে ঘুরতে গিয়ে 2 জায়গায় বড় বিমোহিত হয়েছি। কয় জায়গায়? জোরে বলেন। কেন বিমোহিত হয়েছি শুনবেন। নাম্বার 1, 1 নাম্বার বিমোহিত হয়েছে সরসিনা দরবার শরীফে। আলহামদুলিল্লাহ কোন সরসিনা পীর সাহেব আছে না, নাম শুনছেন? 1 নাম্বার বিমোহিত হয়েছে সরসিনা দরবারে। সম্ভবত 2009 সাল বিশেষ একটা কারণে সরসিনা মাদ্রাসায় গেলাম। সরসিনা পীর সাহেবের হুজুরের বারান্দায়, কামরার সামনে যখন বারান্দায় গিয়ে দাঁড়াইলাম, আমি শুধু বারান্দায় ডান পাটা দিলাম, এমন সময় অত্যন্ত সুললিত কণ্ঠে, ছোট বাচ্চার মতো মনে হলো, ছেলে নামে বোঝা গেল না, ছোট্ট অত্যন্ত সুললিত কণ্ঠে, কি সুন্দর সুর, কি মাধুর্যময় কণ্ঠ, সঙ্গে সঙ্গে সালাম দিল, আসসালামু আলাইকুম। বলেন জবাব দেন। সালাম যখন দিল আমি খুঁজতে লাগলাম কে সালাম দিল। আশেপাশে কোনো ছোট ছেলে মেয়ে নাই, কোনো মানুষ নাই, কাউকেই খুঁজে পাচ্ছি না। আমি এবার ডান দিকে গেলাম, বাম দিকে গেলাম, পিছন দিকে চলে গেলাম, কেউ নাই। কে সালাম দিল হতভম্ব হয়ে গেলাম। আবার ফিরে যখন বারান্দায় আসলাম, আবারও ডান পাটা দিলাম, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বললাম। আমার ভাইরা বিমোহিত হয়েছে এই জন্য, এত সুন্দর করে সালাম দিল, এত সুন্দর করে সালাম দিল, অবাক হয়ে গেলাম। আমাদের অনেক মুসলমান ভাইরা আমরা তো এমন আছি সালামটা ঠিক মতো দিতে পারি না। আসসালামু আলাইকুম, কি কথা কর না খে? আবার কেউ আসসালাম আসসালাম আছে না না, আবার সালামের জবাব দেখেন, আলাইকুম সালাম। কি বলে? আলাইকুম সালাম। আবার অলিম, এইভাবে অলিম সালাম দিচ্ছেন আপনি।
এ কথা কয় না? আছে না, আছে না, আছে না? সমস্যা না, সমস্যা না। আল্লাহ তাআলা সঠিকভাবে সালাম দেওয়ার তৌফিক দান করুন। যখন সালামটা দ্বিতীয়বার দিয়ে দিল, জবাব দিলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম হুজুরের দরজার বাম পাশে ছোট্ট একটা খাঁচা, খাঁচার ভিতরে একটা ময়না পাখি, কি সুন্দর তার চেহারা। এবার পাখিটার কাছে যখন আগায় গেলাম, পাখিটা দ্বিতীয় প্রশ্ন করলো, কাইফা হালুকা ইয়া আখি। আল্লাহু আকবার। ও আমার ভাই, আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ বিখাইর ওয়া আনতা। আমি আল্লাহর প্রশংসা আদায় করে বললাম, তুমি কেমন আছো? পাখিরা জবাব দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। একটা পাখি আমাকে বলতেছে, কাইফা হালুকা ইয়া আখি, হে আমার ভাই আপনি কেমন আছেন? আমি যখন প্রশ্ন করলাম তুমি কেমন আছো, বলতেছে আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে যখন একজন আরেকজনের দেখা হয়, ভাই কেমন আছেন, হয় আসি 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 ভাই আসি আসি ভাই আসি আসি, এ কথা কয় না? হ্যাঁ, এরপরে আবার কিছু মানুষ মডারের জবাব দেয়, আসি ভালো খাসি কম, দিন যাচ্ছে কোনো রকম। তাই কথা কয় না কে? আছে আছে আছে। এরপরে আবার যদি কিছু মানুষকে বলেন, খোঁজে হ্যাঁ দিন রে বাবা, বয়সটা 60 পার হয়েছে, হাঁটুত ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, নাই নাই নাই, এ কথা কন না কে? আল্লাহর বান্দার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, কথা কয় না। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমাদেরকে কেউ ভালো মন্দ জিজ্ঞেস করলে কি বলবো? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, সবাই বলেন না, আরেকবার বলেন। এরপরে মুখ বন্ধ আছে, আমি দেখতেছি কিন্তু, আরেকবার বলেন। আমি যখন দেখতে পাচ্ছি, আল্লাহ দেখতে পাচ্ছি কিনা? আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে না নাই? আরেকবার বলেন, আরো জোরে। আকাশ বাতাস মুখরিত করে বলেন আলহামদুলিল্লাহ। নাম্বার 1 বিমোহিত হয়ে গেলাম। একটা পাখি কিভাবে সুন্দর সম্ভাষণ করে, মানুষকে বিমোহিত করে দেয়, এটা হলো 1 নাম্বার। নাম্বার 2 বিমোহিত হয়েছে আমার ওই বড় ভাইয়ের বাড়িতে গিয়ে, পঞ্চগড়ে বোদা থানায় বাড়ি তার। আমি তার বাড়িতে যখন গেলাম, বাড়ির সামনে ছোট্ট একটা জায়গা, জায়গাটাতে কি সুন্দর করে পার্কের মতো করে ফুল গাছ, বিভিন্ন গাছগুলো লাগাইলেন, কি সুন্দর করে পার্কের গাছের নিচে বসার মতো, পার্কে যেমন বসার ব্যবস্থা করে এমন করেছেন। এরপরে পাশেই তার পড়ার ঘর, সুবহানাল্লাহ কোন, পাশেই তার স্টাডি রুম, রিডিং রুম। রিডিং রুমে গেলাম, রিডিং রুমে যাওয়ার সাথে সাথে মনটা ভরে গেল। চতুর্দিকে বুক সেলফ, সুবহানাল্লাহ কোন, চতুর্দিকে কি? বুক সেলফ, বইগুলো তাক তাক করে রাখা আছে, কিতাবগুলো রাখা আছে। আল্লাহর বান্দার ঘরে গিয়ে মনটা ভরে গেল। সেদিন সিদ্ধান্ত নিলাম, আমি আবু বকরের ঘরে তো এরকম বুক সেলফ নাই, আমার ঘরে তো কিতাব নাই, আমার ঘরে তো এতগুলো বই নাই। সেদিন থেকে বই কেনার প্রতি পাগলা হয়ে গেলাম, বই কেনার চেষ্টা করতে লাগলাম, অনুপ্রেরণা নিলাম সেখান থেকে। আমার ভাইরা, হুজুরকে এবার প্রশ্ন করলাম, হুজুর আপনার বুক সেলফের পাশেই কেন পার্কের মতো এত সুন্দর একটা জায়গা? সুবহানাল্লাহ কোন। হুজুর আমাকে বলছে, ছোট ভাই যখন আমি স্টাডি করতে বসি, মাঝে মধ্যে তো মাথাটা সমস্যা মনে হয়, শরীরটা আনইজি ফিল করে, ঘর থেকে বের হয়ে ওই পার্কের মতো জায়গায় আল্লাহর গাছের নিচে গিয়ে যখন বসি, আল্লাহর বিভিন্ন ফুলের সুঘ্রাণ এসে আমার মনের ক্লান্তিগুলো দূর করে দেয়। হুজুরকে বললাম, হুজুর এবার আপনি ঘটনাটা বলেন, কি ঘটনা? হুজুর বলতেছে, আবু বকর রে 2013 সাল, মনে আছে তো? সাইদি সাহেবের বিরুদ্ধে রায় হচ্ছে দেশোত্তাল। এশার নামাজের পরে আমি কিতাব নিয়ে বসলাম, একটা মাসালা আমার কাছে জানতে চাইলো, মোতালা করতে করতে মাসালার সমাধান পাচ্ছিলাম না। আমি ঘর থেকে বের হয়ে গেলাম, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করলাম, ওযু করে এসে জায়নামাজটা বিছাইলাম, মুসাল্লাটা বিছিয়ে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। 2 রাকাত নামাজ পড়ব, আমার আল্লাহর দরবারে আবেদন করব, রব্বুল আলামিন যে সমস্যাটার, যে প্রশ্নটার সম্মুখীন আমি হয়েছি, এর সঠিক সমাধান তুমি দিয়া দাও। ও আবু বকর, গভীর রাত তখন, আমি মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়ে খালি প্রথম রাকাতের সিজদায় গেছি। এমন সময় কে যেন এসে দরজার মধ্যে, হুজুর বাড়িতে আছেন? আমি তো নামাজে, বাড়িতে আমার বিবি ছাড়া কেউ নাই।
আমার বিবি গিয়ে দরজার পাশে বলল, কে? বলে, আমরা হুজুরের কাছে এসেছি। আমার বিবি বুঝতে পারে নাই, দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে 10-15 জন পোশাক পরা, বুট পরা মানুষ আমার ঘরে হুর 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 করে ঢুকে গেল। আমি তখন সিজদা দিচ্ছিলাম আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি কদমে আমার মস্তকটা অবনত করে রেখেছি। আবু বকর রে, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। ঘরের মধ্যে ঢুকেই একসাথে 2-3 জন, কেউ মাথায়, কেউ পিঠে, কেউ পিছনে। আমি তখন সিজদারত, আমার উপরে বুট দিয়ে তারা মারতে শুরু করে দেয়। আমি মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। নামাজটা শেষ করতে পারি নাই। নামাজের মুসাল্লায় বেহুশ হয়ে পড়ে গেলাম। নাক দিয়ে রক্ত আসলো, মুখ দিয়ে রক্ত আসলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। 3 দিন পরে আমি বুঝতে পারলাম। যখন আমার হুঁশ আসলো, তখন লক্ষ্য করে দেখি আমার চোখ দুটা বাঁধা, আমার হাতটা বিস্মর করে বাঁধা, আমার পা দুখানা বাঁধা। আমাকে যখন আমার হুঁশ আসলো, আমি পানি 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 বলে যখন চিৎকার করলাম, আমাকে পানি তো দিলই না, আমার গাল বরাবর বুট দিয়ে একটা লাথি মারলো। ও আবু বকর, এরপরে তারা পঞ্চগড়ের আদালতে আমার তুলে নাই, ঠাকুরগাঁয়ের আদালতে তুলে নাই, দিনাজপুরের আদালতে তুলে নাই, রংপুরের আদালতে তুলে আমার জন্য 30 দিনের রিমান্ড চাইল। বিচারপতি আমার জন্য 22 দিনের রিমান্ড মঞ্জুর করলো। আমি সেই আদালতে দাঁড়িয়ে কোন রকম করে বললাম, ও মহামান্য বিচারপতি, মাননীয় বিচারপতি, আপনি একজন বিচারপতি, আপনি ন্যায় আর ইনসাফ দেখলেন না, আপনি হালাল হারাম বাছলেন না, সত্য মিথ্যা যাচাই করলেন না, আমার উপর জুলুম চললো, নির্যাতন চললো। 3টা দিন পর্যন্ত পরিবারের লোকগুলো আমার খবর পাইল না। আজ আপনার দরবার আনার পরে 22 দিনের রিমান্ড দিয়ে দিলেন। আপনি আপনার কাগজটা জমা করে রাখেন, কলমটা জমা করে রাখেন। এই আদালত শেষ আদালত নয়, কিয়ামতের ময়দানে একটা আদালত হবে। সেই আদালতে আমি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব, আপনার বিরুদ্ধে রিমান্ড চাবো। প্রমাণ হিসেবে আজকের রিমান্ডের রায়টা সেদিন আমি তুলে ধরবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর আমাকে যখন বলতেছে, আমি কাঁদতেছিলাম। আহারে, বললাম, হুজুর আপনি কি দোষ করেছেন? বলছে, আবু বকর, একটাই অপরাধ, একটাই দোষ আমার, ইসলামী আন্দোলন করার কারণে আমার উপরে নির্যাতনটা চালাইছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম দৃশ্য ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এই মাঠে কয়েকজন বসে আছে, আমি নাম ধরে ধরে বলতে পারবো, ইসলামী আন্দোলন করার কারণে বিগত দিনে ঠিক মতো বাড়িতে ঘুমাইতে পারে না। এখানে আছে উপস্থিত। আবার আমাদেরকে দেখে এলাকার কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি টিস মারছে। কথা বলতে হবে। আমাদের আত্মীয় স্বজনের কাছে খবর দিছে, সাবধানে চলতে বলো, নালে তার বিপদ আছে। আজ তোমরা কোথায়? দিন তোমাদের জন্য আরো আসতেছে, কঠিন দিন আসতেছে। দুনিয়ার আদালতে বিচারের মুখোমুখি তো তোমরা হইতে শুরু করেছো। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর আদালতে পাই টু পাই প্রত্যেকটা সেকেন্ডের জবাব সেদিন দেওয়া হবে।